মায়ের কার্যকারণের জন্যে মেয়েটার এই অবস্থা। আদারওয়াইজ মেয়েটা কি দোষ করেছে বলো? না, হারটা চুরি করেছে, হারটা পছন্দ হয়েছে, বাচ্চা মেয়ে লোভ সামলাতে পারেনি। ওই ব্যাপারটাকে আমি অত বড় করে দেখছিই না বেনা। জীবনের কতটা দেখেছে ও, কি বা পেয়েছে বলো না? সৃষ্টি, ডিঙ্গাভাসিতে আমি কত সময় প্রজেক্টের কত টাকা উর্বশীর হাতে দিয়েছি, একদিন একটা টাকার দিক ওদিক হয়নি। ইউ নেভার নো বিনায়ক, তুমি হয়তো জানতেই পারোনি, তুমি তো আগে বিশ্বাস করেছো পরে টাকাটা দিয়েছো। না না না, এটা 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 হতে পারে না। একদিনের একটা ঘটনায় আমার এতদিনের জানা, এতদিনের দেখা সবকিছু মিথ্যে হতে পারে না সৃষ্টি, এটা হতে পারে না। বিনায়ক, তুমি মেয়েটির হয়ে ফাইট করলে না কেন? তাহলে তো ওকে ঘর ছাড়া হতে হতো। সেটা তো পারলাম না, কার্যত প্রমাণ হয়ে গেল যে চুরির ব্যাপারটা বাদ দেবে। সৃষ্টি, আমি চুরির ব্যাপারটাকে কাজলের নিছক ছেলে মানুষ হিসেবে দেখছি না, আমি বিষয়টা কিভাবে দেখছি না সৃষ্টি। তার থেকে তো অনেক বড় ক্রাইম নিজের বাবা নিজের স্বামীর পরিচয় গোপন করা। একদমটাই, একদম ঠিক বলেছো তুমি। যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে এটা একেবারে একেবারে ক্ষমার অযোগ্য অপরাধ। তুমি এখনো যদি বলছো, অ্যাট অল যদির জায়গায় আছে কি ব্যাপারটা? এই কথাটা বলে নেপথ্যে থাকা একটা মানুষকে তুমি ইনসাল্ট করছো নাকি? দেখো, সূর্যপানিগ্রাহীর ইচ্ছে হয়নি সংসার করেনি, ইচ্ছে হয়নি ডান্স কন্টিনিউ করেনি, কিন্তু ওনার একটা স্টেটমেন্ট সেটা ভুল বা মিথ্যে, এটা মানতে আমি পারছি না, মানে আমার খারাপ লাগছে। তো তুমি আমি একটা কথা বলতে পারো, উর্বশী কেন সূর্যপানিগ্রাহী নামের সঙ্গে নিজের নামটা জড়াতে গেল, কাজলের নামটা জড়াতে গেল কেন? এই নোংরা খেলাটা কেন খেলতে গেল উর্বশী? সমাজে তো আরো অনেক মানুষ ছিল। আমার কাছ থেকে যদি শুনতে চাও আমি বলতে পারি, অবভিয়াসলি সেটা আমার নিজের অ্যানালিসিস। বলো প্লিজ, বলো, শুনতে চাই আমি। খানিকটা তোমাকে আমি আগে বলেছিলাম, হিন্ট দিয়েছিলাম। একটা সময় যখন আমরা খুব গভীরভাবে আমরা দুজনে নাচের সাথে যুক্ত ছিলাম। আমরা দুজনেই বলতে? সূর্যর কথা বলছি। ও হ্যাঁ, তারপর? তখন কদাচিৎ মাঝে মাঝে আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে আসতেন। উর্বশী তখন কি দেখছে, দুজন নাচের জগৎ কাঁপাচ্ছে, সৃষ্টি আর সূর্যপানিগ্রাহী। হ্যাঁ, তো অনেকের মতো উর্বশী ভাবল সূর্যর সাথে আমার একটা সম্পর্ক আছে, বেসিক্যালি ডাল হেডেড। তো তখন মিডিয়াও আমাদের নিয়ে গসিপ তৈরি করছে, ও তখন থেকেই সূর্যকে টার্গেট করলো। টার্গেট করলো? বিনায়ক, ও যে কি অসভ্যের মতো, নির্লজ্জ হ্যাংলার মতো সূর্যের গায়ে পড়তো, তোমাকে আমি। ঠিক আছে ঠিক আছে, থাক থাক। আচ্ছা সৃষ্টি, এমন তো নয় যে পরবর্তীকালে দুজনে মানে ওরা একে অপরের ঘনিষ্ঠ হয়েছে, এমন তো নয়? ও মাই গড বিনায়ক, সূর্য উর্বশীর মতো একটা মেয়েকে কি করে, তুমি কি বলি বলো তো? ওর শিক্ষা রুচিবোধ কিছুই তো নেই, একটা মেড সার্ভেন্ট। ক্লাস তো ম্যাটার করে না। না, ক্লাস বলে কিছু হয় না, ক্লাস আমরা নিজেরা তৈরি করি। ক্লাস বলে কিছু হয় আমি সেটা মানি না, তুমি জানো সৃষ্টি। না 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 না, আমি কি বলছি, শিক্ষা সহবত এগুলো তো মানুষকে একটা ক্লাস দেয়, সেটা উর্বশীর আছে না। ওর যে কত বয়ফ্রেন্ড আর তারা যে কত ধরনের, তোমায় কি বলবো। ও তো সূর্যকে টার্গেট করেছিল আমার পরিচিত বলে। আচ্ছা বেশ, ঠিক আছে, তারপর? তারপর আর কি, রাতে বাড়ি ফিরতো না, কোথায় যেত আমরা জানতেই পারতাম না। ইস, সারা শহর জুড়ে স্ক্যান্ডাল। একদিন ঘরই ছেড়ে দিল। কি বলে ঘর ছাড়লো? আমার বাবা মারা গেলেন মেনলি ওর জন্যে। আমি তখনই ঠিক করলাম
ওই বাড়ি ছেড়ে দেবো। ওর মা তখন আবার উঠে পড়ে লেগেছে আমাদের বাড়িটাকে ডিসপোজ করে দেবে। আমি সেটা হতে দিইনি, কারণ ওই বাড়িটার সঙ্গে আমার মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো তারপর কোর্ট কেস, আদালত, আইন, আলটিমেটলি আমার সঙ্গে পেরে উঠলো না, ওরা বেরিয়ে গেল। তখন থেকেই সূর্য মিসিং। আমার তোমার সাথে দেখা হয়ে গেছে, বিয়ের কথা হচ্ছে। তুমি সেই সময় লেডিস হস্টেলে থাকতে, রাইট? আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি তখন। আচ্ছা, উর্বশী বাড়ি ছেড়ে কোথায় গেল? সেটা আমি কি করে জানবো? তখন আমরা সংসার করছি, আমার নিজের প্রফেশন আছে, ভূমি এক্সপেক্টিং। তখনই তো এই গল্পটা তৈরি করলো, সূর্যের সঙ্গে ওর সম্পর্ক, যত সব ট্র্যাশ কথাবার্তা। আচ্ছা ঠিক আছে, তোমার কথায় ও তোমার সঙ্গে টক্কর দেওয়ার জন্য সূর্যের নাম নিয়েছিল, কিন্তু সৃষ্টি তখন তো তোমার সঙ্গে টক্কর দেওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ তুমি তখন আমার ওয়াইফ। এবং সূর্যের সঙ্গে তোমার যে কিছু ছিল না বা নেইও, বাই দ্যাট টাইম দ্যাট ইজ এস্টাবলিশড। আমার মনে হয় ও কনসিভ করে ফেলেছিল, মানে পিতৃত্বের দায় কাকে দেবে যেটা বুঝতে পারছিল না। না হতে পারে না, এটা ভূমি কাজলের থেকে বড়। ভূমি না জন্মালে কাজলের জন্মানোর কোনো প্রশ্নই আসছে না। কি আশ্চর্য! আমি টাইম স্প্যান বলাচ্ছি, গন্ডগোল হয়ে যাচ্ছে, কারণ অনেক বছর আগের কথা বলছি। কিন্তু মোট কথা, কাজল সূর্য পানিগ্রাহীর সন্তান নয়। তাই যদি হতো, সূর্য চলে গিয়েছিল কেন? আর যখন খোঁজ মিলল, তখন উর্বশী আর কাজলকে অস্বীকার করলো কেন? এইখানটা এসে আমার সবকিছু একেবারে তালগোল পাকিয়ে যাচ্ছে। দিস ইজ হাই টাইম বিনায়ক। উর্বশী আর কাজলকে তোমার শেল্টার থেকে বার করে দাও। বার করে দেব? আমি ওদের মাথার উপর থেকে হাত তুলে নিলে রঘুবীর আর তার দলের লোকজন ওদের কি অবস্থা করবে সে ব্যাপারে কোনো ধারণা আছে তোমার? তোমার সুনাম, তোমার প্রজেক্ট, আমি তো জানি কোন ইমোশন থেকে তুমি ডিঙা ভাসিত ওই প্রজেক্টে রান করাচ্ছ। সেখানে এরকম একটা তঞ্চকতা, এরকম একটা মিথ্যাচার, নোংরাম, এগুলো জড়িয়ে থাকতে দেবে? ওই না, অসম্ভব। এটা আমি কিছুতেই অ্যালাউ করতে পারি না সৃষ্টি। তোমার সাথে দেখা হওয়ার আগেও কিন্তু ওরা বেঁচে ছিল। অনেক তো করলে, তুমি কি পেলে বিনায়ক? এবার ওদের খুঁটে খেতে দাও। কিন্তু সৃষ্টি, কাজল মেয়েটা অসম্ভব একটা ট্যালেন্টেড ডান্সার, ওর কি হবে? সেটা তো ব্লাড, ওর মাসি মানে আমার থেকে ইনহেরিট করেছে। হওয়ার হলে এমনিই হবে। আমি রিকোয়েস্ট করছি, ওদের মাথা থেকে তোমার হাতটা সরিয়ে দাও। এত বড় একটা ক্রাইম, প্রোটেস্ট করা উচিত তো বিনায়ক। হ্যাঁ, তুমি নিজের নামটা আর ওদের সঙ্গে জড়িয়ে রেখো না। আমি একটু ভাবতে দাও সৃষ্টি। দেখো, অনেক 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 মাথা নিচু করতে হলো তোমাকে, হয়েছে। আর কত বলো তোমাকে? না, স্টিল আমি পুরো ব্যাপারটা একটু ভাবতে চাই। তুমি এরপরেও ভাববেও দেনি? আমি পুরো বিষয়টা একটু ভাবতে চাই সৃষ্টি, প্লিজ। অ্যাজ ইউ প্লিজ। ওর যে কত বয়ফ্রেন্ড, তারা যে কত ধরনের, তোমায় কি বলবো? আমার মনে হয় ও কনসিভ করে ফেলেছিল, মানে পিতৃত্বের দায় কাকে দেবে যেটা বুঝতে পারছিল না। দিস ইজ হাই টাইম বিনায়ক। উর্বশী আর কাজলকে তোমার শেল্টার থেকে বার করে দাও। বাজে জন্মপথ